টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল অস্ট্রেলিয়া, অথচ ডারউইনে বাংলাদেশের সামনে পুরো ম্যাচেই অসহায় ছিল অজিরা। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই টাইগারদের সাথে পেরে ওঠেনি পেট কামিন্সের দলটি। এমন হারের পর কোনো অজুহাত না দিয়ে সরাসরি নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের অভিজ্ঞতা ও ঘরের মাঠের সুবিধা সবকিছুকে ছাপিয়ে গেছে টাইগারদের শৃঙ্খলা, ধৈর্য ও আত্মবিশ্বাস। এর ফলে ৯ উইকেটের এক স্মরণীয় জয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, কিন্তু হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে শুরুতেই ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। স্টিভেন স্মিথের ৭১ রানের লড়াকু ইনিংসের পরও ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দেন হাসান। ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের এই ডান হাতে পেসার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জবাবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণের সামনে দৃঢ়তা দেখান বাংলাদেশের ব্যাটাররা। নিজের দ্বিতীয় টেস্টে ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতক করা প্রথম বাংলাদেশী হন তিনি। অধিনায়ক নাজমুল হাসান শান্তর ৮৪ ও মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের সুবাদে ৪২৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ, যার ফলে প্রথম ইনিংসেই লিড দাঁড়ায় ২২৮ রানে। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। শুরুতে হাসান মাহমুদের পেস এবং পরে মিরাজের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ক্যামেরন গ্রিন ১০৪ রান করলেও অন্য প্রান্তে প্রয়োজনীয় সঙ্গী পাননি তিনি। মিরাজের ৫ উইকেটে ২৪৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। জয়ের জন্য পাওয়া ৫৭ রানের লক্ষ্য ১৪.২ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষে কোনো অজুহাত দেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। তিনি সরাসরি স্বীকার করেন বাংলাদেশ তাদেরকে পুরোপুরি পরাস্ত করেছে। তার ভাষায়, প্রথম সকালে বাংলাদেশের বোলাররা ছিলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, বিপরীতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ব্যাটিংয়ে সেই শৃঙ্খলা ছিল না। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে স্মিথ বলেন, কয়েকজন অস্ট্রেলীয় ব্যাটার ভালো শুরু পেলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। গ্রিন শতক করলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না। ম্যাচে ফিরতে বাংলাদেশের সামনে অন্তত ২ শতাধিক রানের লক্ষ্য দাঁড় করানো প্রয়োজন ছিল বলেও মনে করেন তিনি। তবে এক পরাজয়ই অস্ট্রেলিয়াকে খাটো করে দেখতে নারাজ স্মিথ। তার আশা এটি কেবল একটি খারাপ সপ্তাহ। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়া ১ নম্বর দল হয়েছে বলে মনে করিয়ে দেন সাবেক এই অধিনায়ক। তবে অধিনায়ক কামিন্সও মেনে নিয়েছেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই এগিয়ে ছিল বাংলাদেশ। মেহেদী হাসান, ATN নিউজ।